আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ভালোই আছেন। সো ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও। আসলে ভিডিওটা হচ্ছে আমি কই যাচ্ছি একটু দেখতে থাকেন। যাওয়ার টাইমে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, দেখতেছিলাম, আমি শুট নিলাম একটু। প্রাইভেট কারকে মেরে দিছে পিছন থেকে। সো চলে আসতেছি, মানে যাচ্ছি আর কি ওই জায়গাটার মধ্যে। একটা সিএনজি নিতে হয় এখান থেকে, তো সিএনজি নিলাম। ভিউটা দেখতে দেখতে যাচ্ছিলাম আমরা। সো অনেক সুন্দর একটা ভিউ। সো নেক্সট বলতেছি কই যাচ্ছি লোকেশনটা, দেন নিজের একটু মানে পোজ নিলাম, নিজে দেখাইলাম আর কি নিজেকে। সো চলেন যাই, একটু পরে চলে আসবো মেবি, বা আমি জাস্ট রাস্তাটা শ্যুট নিচ্ছিলাম। তো এই যে চলে আসলাম দেখতে দেখতে। তো এটা হচ্ছে বাঁশবাড়িয়া সি বিচ, যেটাকে বলে আর কি চট্টগ্রামে সীতাকুণ্ডের পরে এটা। সো অনেকদিন বাইরে হই না বাসা থেকে, ফেনীর বাইরেও আসা হয় না। সো এই কারণে এখানে চলে আসলাম। ভাই যে বাতাস ছিল, অ্যান্ড তার উপরে ভিউটা তো জোস, দেখো বালিগুলোকে। সো ভিউটা দেখে আমি মানে মুগ্ধ হয়ে গেছিলাম। জাস্ট ভাবতেছি কখনো যদি ডিপ্রেশনে থাকি এখানে চলে আসা উচিত। এখানে আসলে মনটা ফ্রেশ হয়ে যাবে। ওইদিকেও মানে ঝাউ গাছ না কি বলে ওইটাকে, ওইগুলো আছে। আর এদিকে একদম খোলামেলা, এখানে কিছু দোকানপাট আছে। আর আমি এখানে বসে বসে ফিল নিতেছিলাম, মানে বাতাসটা খাচ্ছিলাম। সো এক ভাইয়াকে দেখলাম, উনি পিক তুলতেছিল, ওনার থেকে কিছু পিক তোলাইলাম নিজের। অ্যান্ড অনেক মানুষ আসতেছে যাইতেছে, মানে ঘোরার মতো একটা পরিবেশ। আমি এখানে দোল দিচ্ছিলাম, দোল খাচ্ছিলাম, সরি। সো ভয়েস ওভার ভিডিও বলতে আমি এখন নিউ, সো ভয়েস ওভার তেমন ভালো পারি না। তো এখানে আমি নিজের মতো করে একটু শ্যুট নিতেছিলাম। মানে জায়গাটা এমন একটা জায়গা, মানে কি বলবো, মনটা খুশি হয়ে যাওয়ার মতো একটা জায়গা। সো তোমাদের ভাই এখানে একটু পোজ নিতেছিল, এগুলো দিয়ে রিলস বানানো হয়েছে, দেখিও সবাই আমার আইডিতে। অ্যান্ড আমি এখন তোমাদেরকে সমুদ্রের সাউন্ড শোনাইতে সমুদ্রের কাছে নিয়ে যাব। ওইদিকে আমার খুব যাওয়ার ইচ্ছা, বাট কিছু ফ্রেন্ডরা আছে, ওদের কারণে যাচ্ছি না। সবাই বাইক নিয়ে আসছে, কেউ ঘুরতে আসছে, এইভাবে আমাদের মতো চিল করে চলে যাচ্ছে আর কি। চারপাশের ভিউটা একটু দেখো জাস্ট। তো ভিউ তো দেখলা, এবার চলো তোমাদেরকে সমুদ্রের কিছু সাউন্ড শোনাই আমি, মানে সাউন্ড যেটা। সো এখন যাচ্ছি যা সমুদ্র পারে, মানে একদম সমুদ্রের কাছে যাচ্ছি। কজ এখানে আসি যদি আমি সমুদ্র পানি না ছুঁই তাহলে কি হয় বলো। শু পরে আছি তো এই কারণে নামতে পারলাম না, নাহলে নেক্সট টাইম এসে আবার অবশ্যই নামবো। গাইস, সমুদ্রের সাউন্ড শুনো সবাই। যে পরিমাণে বাতাস ছিল, আমি নিজেকে নিজে কন্ট্রোল করে ধরে রাখতে পারতেছিলাম না। অ্যান্ড পানিটাকে ভাবছিলাম পানিটা আমাকে ধরতে পারবে, বাট শেষমেশ পানিটা ধরতে পারে নাই আমাকে। মানে আমি ওই যে রিলসে দেখতাম, তো আজকে ওইটা করতে চাইছিলাম আর কি, বাট শুয়ের কারণে পারলাম না। নেক্সট টাইম এসে অবশ্যই নামবো এখানে। তো এরপর আমরা কিছু শ্যুট নিলাম রিলস বানানোর জন্য, মানে একটু নিলাম আর কি। সাগর পাড়ে এসে একটু ভাবনা নিলে কি হয় নাকি। আর দেখতেছো কিং ইজ অলওয়েজ কিং, যেটা তৈদা ফেতে ভাইয়ের ডায়লগ। ওয়ান ডে ইনশাল্লাহ ফেনীতে ব্লগিং করে তোমাদের সাপোর্ট পাইতে পাইতে দেখবা আমিও কিং হয়ে যাবো ফেনীর। সো জোকস অফ পার্ট। অ্যান্ড চলে যাওয়ার টাইম হয়ে গেছে, এখন বাসায় চলে আসতে হবে, মানে ফেনীতে চলে আসতে হবে, বিকজ লেট হয়ে যাচ্ছে, দুপুর গড়িয়ে বিকাল। তো এখন আমরা যাওয়ার পথে আর কি। তো একটু একটু মানে আমরা মজা করতে করতে আসতেছিলাম, ওইটাই শ্যুট হচ্ছিল ওখানে। তো এরপর আমরা চলে আসি আর কি। দেন আসার টাইমে আমরা লাস্টে একটু শ্যুট নিলাম সমুদ্রের পাড়ে। অ্যান্ড আসার টাইমে দেখলাম কি সমুদ্রের মধ্যে পানি দিকে আসার পর নৌকাগুলো ছাড়ছে, যেটা মেবি ওই পাশে সন্দ্বীপে নিয়ে যাবে এগুলা। তো সন্দ্বীপের নৌকাগুলো ছাড়ার পর এগুলা মাঝখানে গিয়ে মানে একদম ডুবে যাচ্ছিলো। ওইটা শ্যুট নিয়ে আমরা ভয় পাইছিলাম, ভাবছি ডুবে যাবে, বাট বলে ডুবে নাই। এই আর কি ব্লগ আজকের। তো চলে যাচ্ছে এখন একটা টাইগার নিতে, খাইতে খাইতে। তো যাদের যাদের ব্লগটা ভালো লাগছে, ফার্স্ট ব্লগ হিসেবে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবার। বাই বাই।